শ্রাবণ মাস প্রায় শেষ হতে চলল। তবে এই শ্রাবণ মাসে যে বর্ষা, তার ইনিংস কিন্তু এখনই শেষ নয়। কারণ বর্ষার যে ইনিংস শুরু হয়েছে তা কিন্তু আরো অনেকটা দিন থেকেই যাবে। আগরতলা হাওয়া অফিস এবং দিল্লি মৌসুম ভবন সূত্রের খবর, গোটা দেশ জুড়ে কিন্তু এখনো বর্ষার অনুকূল পরিবেশ রয়েছে, আর তার জেরেই রাজ্য জুড়েও ভালোই বৃষ্টিপাত হচ্ছে। তবে দুপুরের পর আবহাওয়ার একটা বিরাট ভুল বদলের সম্ভাবনা রয়েছে। বর্ষণের একেবারে পূর্বাভাস কিন্তু কোন কোন জেলায় রয়েছে সে বিষয়টাও আমাদের জানতে হবে। তবে সে বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো, কোন কোন জেলার জন্য সতর্ক বার্তা দেওয়া হয়েছে এবং বর্ষণের পূর্বাভাস কোন কোন জেলায় রয়েছে? দেখো অঙ্কিতা, আজকে রাজ্যের আবহাওয়া যদি বলতে হয় তাহলে কোথাও তোমার হালকা রোদের ঝলক, কোথাও বা তোমার মেঘে ঢাকা আকাশ, এবং সর্বমোট বলা চলে কয়েকদিন ধরে কিন্তু সূর্যের দেখা নেই বললেও চলে। আর সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু বরাবরের মতো বৃষ্টির ইঙ্গিতটাই রয়েছে। কারণ প্রায় ভরা শ্রাবণ এই মুহূর্তে, আর সেই জায়গা থেকে শ্রাবণ মাস শেষ হতেও আর খুব একটা বেশি সময় বাকি নেই। আর সেই জায়গা থেকে কিন্তু এবার বৃষ্টির এই শ্রাবণের শেষ লগ্নে বৃষ্টিটাই থাকবে বলে আবহাওয়া দপ্তরের ইঙ্গিত। আর পাশাপাশি দেখো, মাস ঘুরলেই রয়েছে দুর্গাপূজা, শারদীয়া। আর তার আগে কিন্তু এবার রীতিমতো এই তোমার শরৎকাল আসার আগে এক প্রকার বর্ষা তার মেজাজের ইনিংস দেখাতে শুরু করেছে। আর আজকে দিনে দাঁড়িয়ে কিন্তু সেই অর্থে তোমার রাজ্যের জেলাগুলিতে বড় কোনো সতর্কবার্তা না থাকলেও আপাতত বজ্রপাতের জন্য সতর্কবার্তা আছে। এছাড়া তোমার রাজধানী আগরতলাতে মাঝারি বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর বেলার দিকে এবং সন্ধ্যার দিকে মাঝারি বৃষ্টিপাত। পাশাপাশি আগরতলা সংলগ্ন যে জায়গাগুলি রয়েছে সেখানেও খুব একটা হেরফের হবে না, অর্থাৎ মাঝারি কিংবা ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর পাশাপাশি অন্যান্য জেলার ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে একইভাবে বজ্রপাতের জন্য সতর্কবার্তা থাকছে। আর তাছাড়া ভারী বৃষ্টির আজকে কোনো প্রকোপ নেই, তবে হ্যাঁ মাঝারি বৃষ্টিপাতটা হবে, সেটা স্বাভাবিক। এছাড়া তোমার সর্বোচ্চ তাপমাত্রার কথা যদি বলতে হয় তাহলে সর্বোচ্চ তাপমাত্রা আজকের দিনে তোমার থাকবে 33.2 ডিগ্রি সেলসিয়াস। যেমনটা আমরা বলেছিলাম, তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে হেরফের হবে। বৃষ্টিপাতের জন্য সাময়িক তোমার স্বস্তি দিল, সে অর্থে পুনরায় তার একইভাবে তাপমাত্রার ঊর্ধ্বমুখিতা লক্ষ্য করা যাবে। আর সেই জায়গা থেকে আজকেও সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 0.8 ডিগ্রি সেলসিয়াস তোমার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি রয়েছে। আর পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা যদি বলতে হয় 25.2 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিনা স্বাভাবিকের থেকে কিছুটা হলেও নিম্নমুখী রয়েছে, অর্থাৎ 0.2 ডিগ্রি সেলসিয়াস তার পতন ঘটেছে। আর আগামী 24 ঘন্টার জন্য আবহাওয়া দপ্তরের যে বার্তা, তাতে করে তাপমাত্রাও কিন্তু একইভাবে 33.0 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। যদিও হ্যাঁ একটু একটু করে আবহাওয়ার উন্নতি হতে দেখা যাচ্ছে, কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রকোপ এই মুহূর্তে কিন্তু রাজ্যের ক্ষেত্রে এড়িয়ে যাওয়া যাচ্ছে না। আর সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল 26.0 ডিগ্রি সেলসিয়াস অনুভূত হতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। পাশাপাশি আর্দ্রতা জনিত অস্বস্তি, যেমনটা তোমার সর্বোচ্চ 97% থাকার কথা রয়েছে আর সর্বনিম্ন 82% থাকবে বলে খবর। যদিও তোমার গত 24 ঘন্টার যে হিসাব, কারণ আজকে সপ্তাহের শেষ দিন, তাই সেক্ষেত্রে আবহাওয়া দপ্তরের এই যে এক সপ্তাহের রিপোর্ট, তাতে করে তোমার সিজনাল রেইনফল যেটা হয়েছে 990.7 মিলিমিটার, আর 24 ঘন্টার হিসেবে 3.6 মিলিমিটার হয়েছে, যেটা স্বাভাবিক বলেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে হ্যাঁ আজকে কিন্তু বিকেল দিকে একটা গোল বদল হতে পারে, কেননা একদিকে তোমার বাতাসে বয়ে যাওয়ার সম্ভাবনা, অন্যদিকে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা। আর এই আগামী কয়েকটা দিন এইভাবে কিন্তু তাপমাত্রা যেমন থাকবে, ঠিক তার অন্যদিকে বৃষ্টিটাও থাকবে। কেননা এই মুহূর্তে আবহাওয়া দপ্তর যা বলছে যে 13ই আগস্ট উত্তর পশ্চিম এবং তোমার পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর আরো একটি নিম্নচাপ তৈরি হতে পারে। আর সেই নিম্নচাপ তৈরি হওয়া মানে কিন্তু আমাদের রাজ্যের উপর কিছুটা হলেও তার রেজ পড়া, আর তার ফলে একটা বৃষ্টিপাত লেগে থাকা। কিন্তু যদিও এই মুহূর্তে সেই দুর্যোগের ঘনঘটা না থাকলেও অবশ্যই হ্যাঁ সতর্ক রাখতে হবে, কারণ আমরা দেখেছিলাম বিগত বছর যেভাবে একটা ভারী বৃষ্টির প্রকোপ নেমেছে। তবে আপাতত রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু বজ্রপাত সহ একটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ।
অর্থাৎ রাজ্য জুড়ে কিন্তু এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা থাকছে, বৃষ্টির ঘনঘটা থাকছে। তবে বর্ষণের যে পূর্বাভাস তা কিন্তু রাজ্যের বেশ কয়েকটি জেলার ক্ষেত্রেই রয়েছে। এই বৃষ্টি কিন্তু এখনই থামছে না, আরো বেশ কয়েকদিন এই বৃষ্টি চলবে বলেই জানা যাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।